হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হারোরিন ছেড়ের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। ভিউয়ার্স, অনেক দিন যাবৎ ভিডিও করা হয় না, আসলে কাজের ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না। আসলে এই টাইমটায় একটু বেশ কাজের চাপটা বেশি থাকে, যার কারণে সেভাবে ভিডিওগুলো দিতে পারি না। তো আজকে আমি ইনশাল্লাহ চেষ্টা করব নতুন করে আবার ভিডিও কন্টিনিউ করার জন্য। তবে অবশ্যই সেটা একটু কন্টিনিউ যে প্রতিদিনই যে করতে পারবো সেটা নিশ্চয়তা নেই, তবে মাঝে মাঝে চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখার জন্য। আপনারা যারা অনেকে হোয়াটসঅ্যাপে এবং আমার ইউটিউবের কমেন্ট বক্সে এবং ফোন করে অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাইয়া নতুন কোনো ভিডিও পাচ্ছি না। তো আসলে আপনারা জানেন আমি প্রত্যেকটা ভিডিও একটার সাথে একটা সম্পৃক্ত না, অর্থাৎ প্রত্যেকটা সমস্যা আলাদা আলাদা। তো আজকে আমরা ভিআরএম সেকশন শর্ট নিয়ে একটি ভিডিও করব অল্পের ভিতরে। এই মাদারবোর্ডটি নিয়ে কাজ করব। এটার মডেল হচ্ছে ASUS Prime H510 M-E। এটা 10 এবং 11 জেনারেশন সাপোর্টেড সিস্টেমের একটি মাদারবোর্ড। তো ভিউয়ার্স, বোর্ডটিতে যে সমস্যা সেটা হচ্ছে নো পাওয়ার। আমরা ক্যামেরাটা একটু সেট করে নিই, তারপরে কাজ শুরু করি। বোর্ডটা হচ্ছে নো পাওয়ার। তো আমার এক সম্মানিত কাস্টমার এটি কিন্তু প্রসেসর র্যাম কিছু এর দেন নাই। তো সাধারণত এটা শর্ট বোর্ড। আমি পাওয়ার দেওয়ার আগে যেটা আমি দেখলাম, আপনাদের আমি একটু দেখাই। বলে ভাইয়া পাওয়ার দিলেন না কেন, না দিয়ে কাজ শুরু করে দিলেন? তাদের জন্য আসলে দেখেন, একটা মাদারবোর্ড যখন আসবে তখন আপনি যেটা করবেন, পাওয়ারটা দেওয়ার আগে একটু মাদারবোর্ডটা মেপে দেখা উচিত যে এটা কোথাও কোনো শর্ট আছে কি না। সাধারণত ডেস্কটপ মাদারবোর্ডের এই ATX এই সাইডটায় কিন্তু শর্ট হয়, অর্থাৎ এই 12 ভোল্ট সেকশনটা, এই ভিআরএম সেকশনটা কিন্তু শর্ট হয় মূলত। তো আমরা সেক্ষেত্রে অন্যান্য সাইড খুব কমই শর্ট হয়, তো এই সাইডটা বেশি হয়। তো আমরা যেটা করব, এই সাইডটা একটু আমরা গ্রাউন্ডে ধরে আমরা দেখব এর যে গ্রাউন্ড টার্মিনালটা। এই দেখেন, ঠিক আছে। আমরা এবার পজিটিভ টার্মিনালটা দেখব। এই দেখেন, এটা কিন্তু পজিটিভ, অর্থাৎ এই সাইডটা হচ্ছে ভোল্টেজ, অর্থাৎ 12 ভোল্টের এই লাইন 12 ভোল্ট, এটা গ্রাউন্ড। দেখেন 12 ভোল্টও কিন্তু গ্রাউন্ড হয়ে আছে, অর্থাৎ শর্ট হয়ে আছে, এবং সেটা ফুল শর্ট। তো এবার আমরা দেখব সাধারণত এক্ষেত্রে যেটা হয়, আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে এই যে মোসফেটগুলো প্রাইমারি এবং এই সেকেন্ডারি যে মোসফেটগুলো, এখান থেকে মূলত কিন্তু শর্টগুলো হয় ম্যাক্সিমাম। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা সরাসরি এই মোসফেটগুলো একটু চেক করব যে মোসফেটগুলো আসলে ঠিক আছে কিনা। দেখেন, এটা কিন্তু ঠিক আছে। পরেরটায় আসি, এটাও ঠিক আছে। আমরা পরেরটা যাচ্ছি, এটা ঠিক আছে, ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এই পাশেরগুলো ঠিক আছে, এটাও কিন্তু ঠিক আছে। এবার আমরা সেকেন্ডারি লাইনের মোসফেট চেক দিব। অনেক সময় কিন্তু যদিও এখানে যেহেতু সরাসরি দেখাচ্ছে, সেক্ষেত্রে সেকেন্ডারি লাইনে শর্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা মাথায় রাখতে হবে। সরাসরি শর্ট হলে কিন্তু এই লাইন থেকে অবশ্য শর্ট হয়েছে, হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু সেকেন্ডারি লাইন থেকে শর্ট হওয়ার সম্ভাবনা খুবই কম।
এটা এখানে সরাসরি বোঝা যাবে না, যদি আপনি প্রসেসর লাগিয়ে যখন পাওয়ার দিবেন তখন কিন্তু এই সেকেন্ডারি লাইনের শর্টগুলো তখন বোঝা যাবে যে বোর্ড চালু হয়ে বন্ধ হয়ে যাবে। কারণ শর্ট ও ভোল্টেজ ঢুকতে পারতেছে না এখান থেকে। তা আমরা সেকেন্ডারি লাইনের মোসফেটগুলো একটু দেখব। এটা ওকে আছে, এটা ওকে আছে, এটাও ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এই মসফেটগুলো প্রত্যেকটাই ঠিক আছে। এগুলো ঠিক আছে। এটাও কিন্তু সবগুলো ঠিক আছে, মোসফেটে কোনো সমস্যা দেখছি না, কিন্তু মাদারবোর্ড শর্ট। দেখেন এখানে যে এই যে পিএফগুলো, পিএফগুলো কিন্তু শর্ট দেখাচ্ছে, সাথে রেজিস্টারগুলো শর্ট দেখাচ্ছে, সরাসরি শর্ট দেখাচ্ছে, ডিরেক্ট শর্ট। কোনো এখানে কিন্তু কোনো ওমস এখানে নেই টোটালি, যে কোনো রিডিংও নেই, টোটালি জিরো। তো গতকালকে প্রায় এই একই ক্যাটাগরির একটি বোর্ড কিন্তু প্রায় এই শর্ট ইস্যুর একটা বোর্ড কিন্তু আমার কাছে আছে, দেখেন এটাও কিন্তু প্রায় এই সেম মডেল আর কি, একই ক্যাটাগরি বলতে সেমই মডেল। এটারও কিন্তু প্রায় একই ইস্যু, একটু ভিন্ন। এটার একটু সুবিধা কি, এটা ডিরেক্ট শর্ট নাই। এটা কিন্তু দেখেন ডিরেক্ট শর্ট নাই, দেখছেন, কিন্তু বোর্ড কিন্তু শর্ট। এই দেখেন এই টার্মিনালে ধরলে, এই যে আমি রেজিস্টারে ধরলাম, ডাইরেক্ট বোর্ড কিন্তু শর্ট আছে। তবে এই যে শর্টটা, এটা কিন্তু 0.24 একটা আছে, যে সেক্ষেত্রে এটা অবশ্যই এই লাইনের কোনো মোসফেট শর্ট হবে এটার। যাক, আমরা এটা নিয়ে অবশ্য ভিডিও করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা আপাতত এটা নিয়ে কাজ করি। তো দেখেন এটার এখানে পিএফগুলো শর্ট দেখায়, রেজিস্টারগুলো শর্ট দেখাচ্ছে। তো আমরা নেক্সট অপশনে যাব, সেটা হচ্ছে আমরা বোর্ডের উল্টো সাইডে চলে যাব। এবার আমরা ক্যাপাসিটার স্বাভাবিকভাবে শর্ট দেখাবে, যেহেতু ডিরেক্ট শর্ট দেখাচ্ছে এখানে, সেক্ষেত্রে ক্যাপাসিটারও কিন্তু এই মুহূর্তে শর্ট দেখাবে। এই ক্যাপাসিটার কিন্তু শর্ট দেখাচ্ছে, শর্ট দেখাচ্ছে। তো আমরা যেটা করব, যে এটাও কিন্তু শর্ট দেখাচ্ছে। তো এক্ষেত্রে আমরা যেটা করব, ক্যাপাসিটারগুলো আমরা খুলব। ক্যাপাসিটার খুলে আমরা মূলত চেকটা দিব। আমরা এখান থেকে শুরু করি। একেবারে সাধারণত শর্ট এখানে হয়, এই মাথা থেকে হতে পারে, তাই আমরা এটা থেকে শুরু করছি। চাইলে আমরা ক্যাপাসিটারও মেপে দেখতে পারি, আমরা বোর্ডও মেপে দেখতে পারি। শর্ট কিন্তু যায়নি। ক্যাপাসিটার কি ঠিক আছে সেটাও চেক করে দেখতে হবে। ক্যাপাসিটার ঠিক আছে, এটা ওকে আছে, এটা ভালো আছে। এবার আমরা এই পাশের ক্যাপাসিটারটা একটু দেখব। এটা খুললাম, আগে আমরা ক্যাপাসিটারটা দেখব। ক্যাপাসিটার ভালো আছে। বোর্ড দেখব, যেহেতু ভালো আছে সেক্ষেত্রে বোর্ডে শর্ট কিন্তু এখনো আছে। তাহলে এবার আমরা এইটা খুলে দেখব।
একটা জিনিস, ক্যাপাসিটিগুলো কিন্তু একটু সাবধানে খুলতে হবে। ক্যাপাসিটারের যে ক্যাপ অর্থাৎ মাদারবোর্ডের সাথে, সেটা যেন সিবি থেকে আউট না হয়ে যায়, তাহলে কিন্তু বিপদ আছে। এবার আমরা আগে বোর্ডটা মেপে দেখব যে বোর্ডে শর্ট যায় কিনা। ও দেখেন, এটা কিন্তু বোর্ড শর্ট নেই, চলে গেছে। দেখেন এখন যে ক্যাপাসিটিগুলো আমি ধরলাম, এটা নাই শর্ট, এটা শর্ট নেই, এটা শর্ট নেই, শর্ট নেই। ক্যাপাসিটারটা একটু মেপে দেখব। ক্যাপাসিটারটা দেখবো, সেটা হচ্ছে ক্যাপাসিটার কিন্তু শর্ট দেখাচ্ছে। দেখেন ক্যাপাসিটার কিন্তু শর্ট, অর্থাৎ এটার কালফিট হচ্ছে এটা, এই ক্যাপাসিটারটা শর্ট হয়ে আছে। তো এবার আপনি এই সাইডটা ঘুরিয়ে দেখবেন, ঘুরিয়ে দেখলে এখানে যদি এই সেই আগের ভাবে যদি ধরেন, এই দেখেন এবার কিন্তু বোর্ড, এই যে দেখেন শর্ট নেই, কোনো শর্ট নেই, বোর্ড কিন্তু টোটালি শর্ট রিমুভ হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে যথারীতি আমাদের আগের যে ক্যাপাসিটারগুলো, সেগুলো যেগুলো ভালো, অর্থাৎ 3টে ক্যাপাসিটার আমি খুলছি, ক্যাপাসিটার মোট 5টা, এখানে 16 ভোল্টের আমি 3টে খুলেছি। 3টের মধ্যে 2টা ভালো আছে আর একটা হচ্ছে শর্ট। তো আমরা ভালো ক্যাপাসিটার 2টা আমরা যথাস্থানে লাগাবো। আসলে ক্যামেরাটা আরেকটু উপরে ধরা উচিত, ব্লার হয়ে যায়, যার কারণে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে। যাই হোক, চেষ্টা করি একটু উপরে দেওয়ার জন্য। ঠিক আছে, যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন রেগুলার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলের ভিডিও নতুন দেখছেন, আপনাদেরকেও ধন্যবাদ। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনি উপকৃত হলে আরও 2জন ভাই যেন উপকৃত হতে পারে, যেহেতু এটা একটি কারিগরি শিক্ষা। এটা আসলে অনেক লোকই করেন, তো সবাই উপকৃত হই আমরা পরস্পরের দ্বারা, এটাই আমি চাই। তো দেখা যায় অনেক টেকনিশিয়ান ভাইরা কিন্তু আমাকে ফোন করেন, যারা অঞ্চলভিত্তিক কাজ করেন, মানে উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে যাদের ছোটোখাটো দোকান আছে, টুকটাক সার্ভিসিংয়ের কাজ করেন আপনারা, তাদের ক্ষেত্রে তারা অনেকে পরামর্শ চান। কোনো সমস্যা নেই, যারা চান আমি তো যতটা পারি আপনাদের হেল্প করি। তো নতুন যারা দেখছেন অবশ্যই তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী। আর পাশাপাশি 16 ভোল্টের একটি ক্যাপাসিটার লাগালে কিন্তু এখানে হবে। যে কোনো মাদারবোর্ডে এই ক্যাপাসিটারগুলো আপনি পেয়ে যাবেন। আমার এখানে উঠানো ছিল, তাই আমি ওখান থেকে একটা নিয়ে নিলাম। অনেকগুলোই আছে পাশে, মাঝে মাঝে লাগেতে উঠেই রাখি দেখি। তো চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি
আমি এটা একটু দেখে নেব যে ক্যাপাসিটারটা এটা যেটা আমি লাগাচ্ছি এটা ঠিক আছে কিনা। এটা ঠিক আছে। তো শেয়ারের পাশাপাশি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাতে করে হবে কি যে ভিডিও ছাড়ার আগে ছাড়ার সাথে সাথে কিন্তু আপনি ওইটার নোটিফিকেশন মানে আপনি ওটা দেখতে পারবেন। নোটিফিকেশন পাবেন যদি পাশে থাকা বেল বাটন বাজান, তাহলে নতুন ভিডিওর আপডেট চলে যাবে সরাসরি। তো মোটামুটি কমপ্লিট। এবার আমরা একটু ক্লিন করে নিব। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মাদারবোর্ড। এটা পরিষ্কার রাখলে হয় কি, এখানে এই যে কাজ করলাম এই যে পেস্ট, এটা যদি থেকে যায় এখানে কিন্তু ডাস্ট জমবে, বোর্ড ড্যামেজ হবে খুব দ্রুত। এই জন্য যেটা করতে হবে অবশ্যই এটা সুন্দর করে ক্লিন এবং ড্রাই করে দিতে হবে, যাতে করে তেলতেলা যে ভাবটা সেটা না থাকে। তো ভিউয়ার, আমার কাছে এটা চেক করার মতো প্রসেসর নেই, তারপর আমার কাছে একটা প্রসেসর এমনি আছে যেটা দিয়ে আমি, অর্থাৎ ওটা ডিসপ্লে আসবে না, আপনাদের ডিসপ্লে দেখাতে পারবো না। তো দেখেন মাদারবোর্ডটা দেখুন সুন্দরভাবে, কোনো শর্ট নেই আশা করি, কিন্তু চলবে।